আদি নাম ছিল জয়নগর। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী একটি প্রাচীন মসজিদ, যেই মসজিদের পাশেই রয়েছে একটি মাজার এবং এই স্থানটি চেহেল গাজী মাজার নামে পরিচিত। এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটি নির্মিত হয়েছে 1372 সালে এবং যেভাবে নির্মাণ হয়েছে ঠিক সেভাবেই রেখে দেওয়া হয়েছে। পিছন দিক দিয়ে দেখেন, পুরনো দিনের একদম ভাঙাচোরা একটা স্থাপত্য এখনও ঠিক ওইভাবেই রয়েছে, কোনো কাজ করা হয়নি। এটা দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। প্রথম যিনি সেনাপতি, যিনি আমির ছিলেন প্রধান, উনি প্রথমে, তারপরে মাঝখানে একটু গ্যাপ দিছে আর কি, রাখছে থাকে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। এই মোট 36 হাত, মোট 36 হাত লম্বা, 54 ফিট। এখানে মাটির পাত্র, এরপরে দেখতে পাচ্ছেন কোরআনে কারীম, পুরনো দিনের কিছু মোমবাতি, তার মানে হচ্ছে এখানে মোমবাতি জ্বালানো হয়। আচ্ছা, এটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আরেকটা আছে বক্স, দেখি আমরা। এই আলমারিটা তালা মারা আছে, জানি না এখানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকতে পারে। আগরবাতি জ্বালানোর যেই সিস্টেম এখানে আছে। আবার আপনাদেরকে আরেকটি জিনিস আমরা দেখিয়ে রাখি। এটি শহীদ মিনার এখানে আছে। এখানে অনেকগুলো আমরা নাম মুক্তিযুদ্ধের 6 এবং 7 নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাও দেখতে পাচ্ছি। অনেক কবর দেখা যাচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই চেহেল গাজীর মাজারের মাদ্রাসা আছে, সেখানে যাব ইনশাল্লাহ। এর আগে আপনাদেরকে যে নান্দনিক ডিজাইনের স্তম্ভটি দেখিয়েছিলাম, আমরা সেটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, দেখি সেখানে কি রকম করে সাজিয়েছেন। হ্যাঁ, এই 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 ছোট ছোট ইট পুঁতে দিয়ে চলে নেই মাজার মাদ্রাসা জমি যা আমরা চেহেল গাজীর ঘটনা। চেহেল গাজী করবো 37 জন শহীদ শাহাদত বরণ করেন। এই বলরাম সেনের সৈন্যরা শাহাদত বরণ করেন। আর কয়জন থাকেন? 3 জন। 3 জন। এই 3 জনের মধ্যে এই 40 জনের মধ্যে যিনি লিডার, উনি সহ এই বাকি 2 জন আর এই 3 জন থাকেন। এই 3 জন পিছপা হন নাই। এই 3 জনেই ওনাদের সঙ্গে লড়াই অব্যাহত রাখে। এই লড়াই ওনারা বিজয়ী লাভ করেন। বিজয়ী লাভ করে ওনারা ঝান্ডা উড়িয়ে দিলেন। যখন যে বিজয়ী লাভ করলেন তখন ঝান্ডা উড়িয়ে দিলেন দিন আজপুরে। আল্লাহ আদি নাম ছিল জয়নগর। এই জয়নগর নাম মুছে যায়, এনাদের বদলতে দিনাজপুর জেলার নামকরণ হয়েছে। আর এই যেহেতু এনারা চেহেল গাজী আসছেন 40 জন, এই 40 জনের সুবাদে এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে 1 নম্বর চেহেল গাজী ইউনিয়ন। যে লম্বা খবরটা দেখতেছেন, ওখানে 36 হাত লম্বা আছে, 54 ফিট আছে। এই 54 ফিটের মধ্যে যে 3 জন বিজয় লাভ করেছেন, এই 3 জন বাঁচলে গাজী, মরলে শহীদ বলে না, মরলে শহীদ, যুদ্ধ অবস্থায় শহীদ হয়ে গেছেন 37 জন। এই 3 জন বিজয়ী লাভ করলেন, এনারা গাজী। এই জন্য তো চেহেল গাজীর নাম, এই জন্য এনারা ছিলেন এবং এনারা বিজয়ী লাভ করেছেন, এই জন্য চেহেল গাজীর নামকরণ করা হয়েছে। আর লম্বাটার মধ্যে এই যে 3 জন। প্রথম যিনি সেনাপতি, যিনি আমির ছিলেন প্রধান, উনি প্রথমে, তারপরে মাঝখানে একটু গ্যাপ দিছে আর কি, রাখছে থাকে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। এই মোট 36 হাত, মোট 36 হাত লম্বা, 54 ফিট।